বিহারিদের জন্য, কিন্তু বাংলা সবার জন্য। চিরাগ পাসওয়ান সে বলেছে বিহার ফার্স্ট, বিহারি ফার্স্ট। তাহলে আমরা কেন বলবো না আমরা পশ্চিমবঙ্গে বাংলা ফার্স্ট, বাঙালি ফার্স্ট? সেখানে পপুলেশন বাড়তে বাড়তে এবং বাঙালি সেখানে কাজ দেওয়া হয় না বাঙালিকে। কাজ আছে, বাংলায় কাজ আছে, বাঙালির কাজ। দুর্নীতিতে আচ্ছন্ন, যাতে জেলে না যায় তাই জন্য শুভেন্দু অধিকারীকে বেচারি এই যে নারদা কেলেঙ্কারি যাতে জেলে না যায়, যে হাত প্যাকেটে করে টাকা নিচ্ছিল, তাই জন্য সে অমিত শাহর উপর নির্ভরশীল। উঠতে বললে উঠছে, বসতে বললে বসছে, জয় বিহার বলে স্লোগান দিতে বললে বলছে, বিহার দিবস পালন করাচ্ছে। তুমি সর্বদা বাংলার অধিকার নিয়ে কথা বলো, সেখানে বাংলায় দাঁড়িয়ে বিহার দিবস উদযাপন করছে বঙ্গ বিজেপির তরফ থেকে, সে বিষয় নিয়ে কি বলবে? প্রথম কথা, এই পশ্চিমবঙ্গের মাটিতে, বাংলার মাটিতে বিহার দিবস উদযাপন হচ্ছে, সেটা যেই করুক, এটা একটা অত্যন্ত লজ্জার কথা, বাঙালি জাতির জন্য একটা লজ্জার কথা, চরম লজ্জার কথা। এবং এক্ষেত্রে বঙ্গ বিজেপি করেছে, মানে বিজেপির যে বেঙ্গল ইউনিট সেটা করেছে। এটা আবার খুব অপ্রত্যাশিত নয়, তার কারণ তারা বহিরাগতদেরই দল, ঠিক আছে? ফলে যাদের দল তাদের সেটা উদযাপন করেছে, কারণ তাদের ওপরই তাদের ভিত্তি, বাঙালি বিদ্বেষের তার ভিত্তি, তাদের সেই যে দলের ভিত্তি। কিন্তু এই বিহার দিবসটা কি সেটা যদি মানুষ জানে, বাঙালি আসলে জানে না বিহার দিবসটা কি। বাঙালি কীভাবে, যে বিভিন্ন রাজ্যে একটা দিবস আছে, যে যে দিন রাজ্য তৈরি হয়েছে, তাই এদিনও তাদের এটা উদযাপন করছে, কি এমন, ঠিক আছে? 1912 ইতিহাস জানা নেই? 1912 এবং তার আগের ইতিহাস আমি একটু বলে দিই, ঠিক আছে? এটা মানুষের জানা উচিত। ব্রিটিশ আমলে বিহার, বাংলা, ঠিক আছে, এগুলো একটাই বেঙ্গল প্রভিন্স ছিল, ঠিক আছে? বেঙ্গল প্রভিন্স ছিল। এবং 1890 সালের কাছাকাছি সময় থেকে উর্দুভাষীরা তাদের সংবাদপত্র ইত্যাদি এগুলোর মধ্যে প্রথম এই বিহার আলাদা করতে হবে বাংলা থেকে, এই দাবিটা তুললো। এবং সেটা মানে মুরগে সুলেমা, ঠিক আছে, বলে 1874 সালে প্রথম এটা শুরু করেছে। তারপরে 1890s গিয়ে সেটা মূলত যারা বিহারি হিন্দু তারাও জয়েন করে গেল, মানে হিন্দিভাষী যারা। এবং তাদের মধ্যে একখানা খুব চেনা নাম, আমরা তাকে খুব শ্রদ্ধার চোখে দেখানো হয় আমাদের সামনে, সেটা হচ্ছে রাজেন্দ্র প্রসাদ, ঠিক আছে? এর দুটো স্লোগান ছিল এই আন্দোলনের। একটা হচ্ছে বিহার ফর বিহারিজ, অর্থাৎ বিহার বিহারিদের জন্য, খুব স্পষ্ট। তার মানে তার অপরটা কি এটা সত্য হওয়া কথা নয় যে বাংলা বাঙালিদের জন্য, মানে বিহার বিহারিদের জন্য, কিন্তু বাংলা সবার জন্য, তাই না? মানে সবার বাড়ি বাড়ি, আমার বাড়িটা হোটেল, এক বিহার বিহারিদের জন্য। বিহারে বিহারি ছাড়া অন্য কারুর কোনো ইয়ে নেই, এই মানসিকতা থেকে জিনিসটা শুরু। এবং দ্বিতীয়, সেই সময় যেহেতু বাংলা থেকে আলাদা হওয়ার কথা হচ্ছে, দেখো বস কিন্তু ব্রিটিশ, বস কিন্তু বাঙালি নয়। সেইখানে যে কথাগুলো তারা বলতে শুরু করলো, এবং লিখিত এগুলো কিন্তু মানে ঐতিহাসিক দলিল, যে সাপ দেখলে মেরো না, বাঙালি দেখলে ছেড়ো না। বুঝতে পারছো মানে কি চরম বাংলা ও বাঙালির প্রতি ঘৃণা, চরম ঘৃণা, বিদ্বেষ, তার উপর ভিত্তি করে এই বিহার স্টেট যে চাওয়া, বাংলা থেকে আলাদা করে তার মুভমেন্ট, তাই তো? দুই, যখন বঙ্গভঙ্গ করলো লর্ড কার্জন, ঠিক আছে, বাঙালির শক্তিকে ধ্বংস করে দেবার জন্য, কারণ বাঙালির এখানেই স্বাধীনতা সংগ্রামী শক্তিরা সবচেয়ে বড়শালী ছিল, তখন এই বিহার স্টেট মুভমেন্টের যারা চাইছিল, মানে আলাদা বিহার চাইছিল, তারা উৎফুল্ল হয়ে উঠল। তারপর যে এই তো বাঙালিদের উইক করেছে ব্রিটিশরা, খুব ভালো করে ব্রিটিশদের সাপোর্ট করতে লাগলো। এবং যখন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হচ্ছে, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সকলে যে বিরাট যে আন্দোলন করছে, তখন সারাক্ষণ ব্রিটিশদের সঙ্গে ষড়যন্ত্র করছে। এইটা করে যখন বাঙালির দুর্বার আন্দোলনে যখন ব্রিটিশরা মাথা নিচু করতে বাধ্য হলো, তখন যে আমি বাঙালিদের কাছে তো হেরে গেলাম, কিন্তু একটা আঘাত দিয়ে যাই, সেই সময় যখন বোঝা গেল যে বাংলা মানে বাংলাকে মানে বঙ্গভঙ্গ রদ হয়ে যাবে 1911 সালে, তখন এই বিহার স্টেট মুভমেন্টের এই যে লোকজন, তাদের মধ্যে হচ্ছে এই রাজেন্দ্র প্রসাদ, সচ্চিদানন্দ সিনহা, মহেশ নারায়ণ, ঠিক আছে, এরা একদম তখন ব্রিটিশদের সঙ্গে লবি করতে থাকলো যে বাংলা যদি আপনারা আবার বঙ্গভঙ্গ আটকে দেন, পুনর্বার যদি জুড়ে দেন, তাহলে কিন্তু বিহারকে আলাদা করে দিতে হবে, ঠিক আছে? এবং বিহারকে কেমনভাবে আলাদা করতে হবে সেটাও বলে দিচ্ছে, যে বাংলার কিছু মানে বাঙালি অধ্যুষিত মানে বাংলাই সেগুলোও বিহারের মধ্যে দিয়ে দিতে হবে। খুব ইন্টারেস্টিং। যেরকম চান্ডিল, যেরকম এগুলো এখন বাঙালি শুনলে মনে করবে যে এগুলো বোধহয় বাংলার এলাকা নয়,
কিষানগঞ্জ, সাহেবগঞ্জ, কাটিহার, চান্ডিল, ঠিক আছে, পূর্ব সিংভূম, পুরুলিয়াকে বিহারে ঢুকিয়ে দিয়েছিল। এই বিহারের যে ফরমেশন যেদিন হয়েছিল, পুরুলিয়াকে বিহারে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। দীর্ঘ এবং ওই 1912 থেকে যে তাদের যে বাঙালিদের যে কান্না শুরু হলো ওই বিহারের মধ্যে, 1912 থেকে 1956 বিশ্বের দীর্ঘতম ভাষা আন্দোলনের ফলে সেই পুরুলিয়া পুনর্বার বাংলায় আবার যোগ হলো 1956 পয়লা নভেম্বর। এবং এই যে বিহার ফর বিহারিজের ওপর ভিত্তি করে যে আন্দোলন, বাঙালি জাতিকে ঘৃণার ওপর ভিত্তি করে যে আন্দোলন, যে মানে সাপ দেখলে মেরো না, বাঙালি দেখলে ছেড়ো না, এবং সেক্ষেত্রে কিন্তু সেখানকার হিন্দিভাষী উর্দুভাষীদের ঐক্যবদ্ধ আন্দোলন, নানা রকম তুমি লোক পাবে। ঘৃণা শুধু বাংলাভাষীদের জন্য, বাঙালিদের জন্য, বাংলাভাষীদের জন্য মানে শুধু নয়, মানে একদম স্পেসিফিক্যালি বাঙালিদের জন্য। আমি তোমাকে এখানে সব নেতাদের নামটামও সব একদম রয়েছে, ঠিক আছে, বলে দিলাম তো কিছু। হ্যাঁ, উর্দুভাষী নামগুলো এক্ষুনি আসছে না, এগুলো এইসব ভিলেন, এইসব বাঙালি বিদেশের নামও এত মনে রাখতে ইচ্ছে করে না। এবার কথাটা হচ্ছে, বাংলারও কিছু অংশ ঢুকিয়ে নিল, যেগুলো কিছু কিছু মানভূম আন্দোলনের ফলে আমরা ফেরত নিতে পেরেছি, কিছু কিছু এখনও ঝাড়খণ্ডের মধ্যে থেকে গেছে, কারণ এই বিহারের মধ্যে ঢুকে গেছিলো, তাই জন্যই এখনও ঝাড়খণ্ডের মধ্যে আছে, যেগুলো আসলে বাংলার অংশ। আর কিছু কিছু অংশগুলো ওই একবার পাবার পরে সেই এলাকায় কিন্তু তারা বাঙালিকে একদম কোণঠাসা করতে শুরু করলো, যেরকম কাটিহার, কিষানগঞ্জ ইত্যাদি। এবং কিরকম ঢুকেই প্রথম যে জিনিসটা করলো বিহার স্টেট থেকে, যে মানে বিহাররা, এটা কিন্তু ব্রিটিশ আমলে, যে বাংলা স্কুল তুলে দাও, বাঙালি টিচারদের ইয়ে করে দাও, মানে এই জাতিটাকে ধ্বংস করে দাও। অথচ একই সময় যে বাংলা বেঁচে থাকলো, এখানে কিন্তু হিন্দি উর্দু স্কুল সেই যে চলছিল এখনও চলছে। অর্থাৎ বিহার ফর বিহারিজ হলো, কিন্তু ফলত বেঙ্গল ফর বেঙ্গলিজ হলো না, ঠিক আছে। এবং যার বিষময় ফল হচ্ছে আজকে 2025-এ আমাদের এই বহিরাগত পশ্চিমবঙ্গে এত বেড়ে গেছে, তারা শহরাঞ্চল শিল্পাঞ্চলগুলি আজকে বৃহত্তর কলকাতা, হাওড়া, গঙ্গার দুই পার হোক, তুমি তোমার শিলিগুড়ি, গ্রেটার শিলিগুড়ি এরিয়া হোক, গ্রেটার আসানসোল এরিয়া হোক, দেখো খড়গপুর ইত্যাদি, ভাটপাড়া, টিকিয়াপাড়া, শালকিয়া, সকলেই জানে, বড়বাজার, রাজাবাজার, এমন হয়ে গেছে যে এখানে বিজেপি রীতিমতো তাদের উপর ভিত্তি করে এখানে রাজনীতি করছে। বিহার ফর বিহারিজ হলে তো বিহারিজ ফর বিহার, বিহার ফর বিহারিজ, তাহলে বিহারিজ ফর বিহার। এবং সেই কথাটা আজকেও কিন্তু সত্য। চিরাগ পাসওয়ান, বিহারের যে গুরুত্বপূর্ণ যুব নেতা, রামবিলাস পাসওয়ানের ছেলে, লোক জনশক্তি পার্টি এবং কেন্দ্রের বিজেপির মন্ত্রী এবং সহযোগী, সে বলেছে বিহার ফার্স্ট, বিহারি ফার্স্ট। তাহলে আমরা কেন বলবো না আমরা পশ্চিমবঙ্গে বাংলা ফার্স্ট, বাঙালি ফার্স্ট? এটা তো স্বাভাবিক কথা। সে যদি প্রাদেশিক না হয়, মানে বিহার ফার্স্ট, বিহারি ফার্স্ট এটা হচ্ছে রাষ্ট্রবাদী, আর বাংলা ফার্স্ট, বাঙালি ফার্স্ট হচ্ছে প্রাদেশিক বিচ্ছিন্নতাবাদী। অদ্ভুত গেম। মানে মানে তোমার মানে আমার কুকুর কুকুর আর তোমার কুকুর টমি, এ তো হতে পারে না, তাই না? এবং বিজেপি যে বাংলার মাটিতে বাঙালি বিদ্বেষের উপর ভিত্তি করে যে আন্দোলন গড়ে উঠেছিল, যার ফলে ব্রিটিশদের সঙ্গে সাঁট করে বাঙালিদের উপর, বাংলা এবং বাংলার উপর যে আঘাত হয়েছিল, যার ফলে বিহার স্টেট ফরমেশন, সেটা তারে আজকে পশ্চিমবাংলার মাটিতে সেলিব্রেট করছে যে দলটি, যারা কিনা পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে চায়। মানে তারা কি পশ্চিমবঙ্গে আবার বিহারে ঢুকিয়ে দেবে? এবং এটার কিন্তু ব্যাপারটা একটা অন্যদিকও রয়েছে, বিহারের থেকে এমপি এনে এখানে সেলিব্রেট করা হচ্ছে। মানে মানে এখানকার কলকাতায়, হ্যাঁ, এখানকার বিহারের থেকে আসা যে পপুলেশন, তাদেরকে বলে যে তোমরা তো ওদের ওইটারই তোমাদের বাঙালি এমপি কি থাকতে পারে না? নেই তো তারা পবন সিংকে আসানসোলে ক্যান্ডিডেট করেছে। আর শুধু বিজেপিকে কেন বলছো? তৃণমূল যেসব এলাকায় এইসব বেড়ে গেছে, সেখানে শত্রুঘ্ন সিনহাকে ক্যান্ডিডেট করেনি। এটাই তো ঘটনা। অর্থাৎ এই বিহার ফর বিহারিজ হয়ে কিন্তু বেঙ্গল ফর বিহারিজও হয়ে গেছে, যার ফলে এই শিল্পাঞ্চল, শহরাঞ্চল যেগুলো বলছিলাম, সেখানে পপুলেশন বাড়তে বাড়তে এবং বাঙালি সেখানে কাজ দেওয়া হয় না। বাঙালিকে কাজ আছে, বাংলায় কাজ আছে, বাঙালির কাজ নেই। আজকে মাইনিং সেক্টরে দেখো, আজকে লজিস্টিক সেক্টরে দেখো, আজকে লেদার সেক্টরে দেখো, আজকে নিউ টাউনে দেখো, বহিরাগত দিয়ে ভর্তি হয়ে যাচ্ছে। তো আস্তে আস্তে তার ভোট ব্যাংক তৈরি হচ্ছে। তৃণমূল এদের তেলায় এইভাবে যে ভোট দেবে, কিন্তু তারা পৌরসভা ছাড়া কোথাও তৃণমূলকে ভোট দেয় না। লোকসভা, বিধানসভা হলে তারা বিজেপিকে ভোট দেয়, কারণ এটা তাদের দেশওয়ালি পার্টি। কিন্তু লজ্জা লাগে যে বাঙালি হয়ে, এই শুভেন্দু অধিকারী হোক, দিলীপ ঘোষ হোক, সুকান্ত মজুমদার হোক, তোরা কি করে এই জিনিসটা এটা করছিস? আমি বরং তাদের স্পাইন দেখাতে বলবো। কোথায়? মানে স্পাইন তারা যদি দেখে শিখতে চায়, আসামেও বিজেপি আছে,
আসাম স্টেট বিজেপি আছে, আসামের সঙ্গে বিহারের এরকম কোনো সম্পর্ক নেই যে বাঙালিদের ওপর বিদ্বেষ করে বা অসমিয়াদের প্রতি বিদ্বেষ করে বিহার স্টেট ফরমেশন হয়েছে, এরকম কোনো ইতিহাস তো নেই। কিন্তু আসামে যখন কিছু কিছু ওখানেও বহিরাগত কিছু তৈরি হয়েছে, তারা একটু ফ্লোট করেছিল যে এখানে বিহার দিবস এটা যদি বিজেপি পালন করে, সেখানকার চিফ মিনিস্টার, অসমিয়া চিফ মিনিস্টার হিমন্ত বিশ্ব শর্মা, সে ক্লিয়ার স্পাইন দেখিয়ে বলেছে যে এখানে এসব বিহার দিবস পালন বিজেপি করবে না একদম। মানে আমি নিউজ দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, দেখাতে দেখাতে কথাগুলো বলছি যে করবে না। তাহলে তার মানে বিহারের জন্য, মানে আসামের জন্য একরকম, বিহার দিবস পালন করা যাবে না, ঠিক আছে। তুমি যেটা বলছো পুরোটাই নির্ভর করছে নেতৃত্বের ওপরে। পুরোটাই নির্ভর করছে যে সেখানকার বিজেপি নেতৃত্ব তারা কি বহিরাগত তোষণ করছে, তারা কি বহিরাগতদের একখানা বি টিম এখানে, তার এটা কি বিহারের মানে বিহার স্টেটের বি টিম, নাকি তারা পশ্চিমবাংলার কোনো একখানা, ঠিক আছে, মানে জিনিস। আমি তোমাকে এক্ষুনি এটা দেখাচ্ছি, এটার এত ইয়ে, এই যে দেখো, এই দেখো, এটা হচ্ছে টাইমস অফ ইন্ডিয়ার খবর, ইকোনমিক টাইমসে। আমি সকলকে দেখাতে বলবো, এটা দেখা যাচ্ছে, পড়া যাচ্ছে, কি লেখা আছে আমি একটু পড়ি। আসাম ক্যান্সেলস বিহার দিবস সেলিব্রেশন, ঠিক আছে, ইন তিনসুকিয়া অ্যামিড কন্ট্রোভার্সি, ঠিক আছে বাবা। আসামস বিজেপি ক্যান্সেল দ্য বিহার দিবস ইভেন্ট ইন তিনসুকিয়া। কেন ক্যান্সেল করলো? কারণ এটা আসাম, পশ্চিমবঙ্গে, তাহলে পশ্চিমবঙ্গটা কি তাহলে বিহারের অংশ? এমনকি 2021 ভোটের আগে বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী বিজেপি নেতা সুশীল মোদী, সে কি বলেছিল জানেন? সে বলেছিল পশ্চিমবঙ্গে যদি বিজেপি ক্ষমতায় আসে 2021 সালে, বলছে লাস্ট বিধানসভা ইলেকশনে, তাহলে লাখ লাখ বিহারির পশ্চিমবঙ্গে নতুন কর্মসংস্থান হবে। ক্যান ইউ বিলিভ ইট? ক্যান ইউ বিলিভ ইট? এবং সেই দলের নাকি এখন এখানে এমপি এনে বিহার দিবস পালন করছে পশ্চিমবঙ্গ বিজেপি। এবং গত বছর কি হয়েছে জানো? মানে এটা শুধু তো কলকাতা দেখছো, ভোজপুরিতে বাঙালি নারীদের, ঠিক আছে, মাল, বাঙ্গালওয়ালি সিল টুটালি, ঠিক আছে, বাঙ্গাল সে লায়েম সতীন, মানে বা দ্বিতীয় স্ত্রীটা সে বাঙালি তুলে আনবে, এবং বাঙালি নারীদের প্রতি ধর্ষণের যে মানে মনোভাব উদ্রেক করা তথাকথিত গান, এই ভোজপুরি স্টার পবন সিং যেগুলো সে করে বেড়ায়, তাকে বিজেপি ক্যান্ডিডেট করেছিল, বাংলা পক্ষর অপোজিশনে, তারপরে সে পালিয়ে যেতে বাধ্য হয়। আমরা বুঝতে পারছি কি বাঙালিরা যে মানে আমরা কাদের পাল্লায় মানে পড়ে গেছি, কিন্তু কারণ এরা হচ্ছে অপোজিশন পার্টি, আমরা পাল্লায় পড়বো তা নয়, পাল্লায় পড়ে গেছি। ফলে প্রতিটি বাঙালিকে কিন্তু সজাগ হতে হবে। এবং আমি যে গত 2 বছর আগে, 1 বছর আগে না, 2 বছর আগে বাগডোগরা একটা ঘটনা ঘটেছিল। বাগডোগরায় সেখানকার কি বলবো, বিহার থেকে আসা মানুষের সেখানে কিছু সংগঠন, তারা বিহার দিবস পালন করেছিল। সেটা 5,000 মানুষের একটি উন্মত্ত ক্রাউড, তারা বাংলার মাটিতে বাগডোগরায় স্লোগান দিতে যাচ্ছিল, ঠিক আছে, জয় বিহার, এক বিহারি সপে ভারী, মানে বিহারের জয় হোক, এবং একজন বিহারি 100 জনের সমান, মানে এরকম ধরনের একটা থ্রেটনিং রণহুঙ্কার। এটা আর কোনো স্টেটে সম্ভব? আজকে ধরো তুমি এটা কল্পনা করতে পারো যে পাটনায় হোক, ছাপড়ায় হোক, আরায় হোক, বৈশালীতে হোক, বেগুসরাই হোক, এগুলো যে বিহারের নানা এলাকা, ঠিক আছে, সেখানে বাঙালিরা 5,000 জন মিলে উন্মত্তভাবে স্লোগান করতে যাচ্ছে, জয় বাংলা, এক বাঙালি 100 জনের সমান। এগুলো আমরা কল্পনা করতে পারি? হ্যাঁ, আমরা কল্পনা করতে পারি না। কারণ আমাদের তো ওসব জায়গায় প্রচণ্ড বিদ্বেষে একদম কুকুর বেড়ালের মতো রাখা হয়। আর দ্বিতীয় কথা, আমাদের সেটা মনোভাবও না যে আমরা অন্যের একটা রাজ্যে গিয়ে, ঠিক আছে, এই অসভ্যতাটা করব, ঠিক আছে, এটা আমাদের সংস্কৃতিতে নয়, এটা আমাদের সভ্যতায় নয়। কিন্তু এই অবস্থায় পৌঁছে গেছে আজকে, যে কারণে অর্জুন সিং, ঠিক আছে, বিহার থেকে আসা, সে বলতে পারে যে ব্যারাকপুরে সে বাংলার মুখ্যমন্ত্রীকে ঢুকতে দেবে না। আচ্ছা, তুমি কল্পনা করতে পারো বিহারে কোনো বাঙালি নেতাই হোক, সেরকম তো হয় না বিহারে, তবু ধরো একটা কল্পনা করো, সে বলছে আমি বিহারের মুখ্যমন্ত্রীকে বিহারের এই লোকসভা এলাকাটায় ঢুকতে দেবো না। কি হতো তার? শুধু তার নয়, ওই এলাকায় যদি কিছু বাঙালি সেটেলমেন্ট থাকতো, সেটার কি হতো ভাবো। এই কথাগুলো কিন্তু ভাবার দরকার আছে। আজকে এই যে জিতেন তেওয়ারি, ঠিক আছে, এ
আসানসোলের 29 নম্বর ওয়ার্ডে ভোজপুরি ভাষায় ভাষণ দিয়েছে বাঙালির বিরুদ্ধে জাতি দাঙ্গার উস্কানি দিয়ে, এবং বলেছে যে এটা সমাজ কা ভোট হ্যায়, ঠিক আছে, এ সমাজ কা ভোট হ্যায়, এবং যারা কাউন্সিলর হবে মানে ওই ভোজপুরি ভাষায় বলছে, বুঝতেই পারছো কথা বলছে, হামলোক কো এক একটা মানে আমি হিন্দি মতো করে বলছি, ও বলছিল ভোজপুরিতে, এক একটা গদা তলোয়ার হয়ে উঠতে হবে। মানে হোয়াট ইজ দিস? এবং বলছে দাদা লোক কো হটাকে দাদা বাননা পড়েগা। কি হচ্ছে এগুলো? আর তৃণমূলের এতে দায় কম নেই। এই ধরনের সাপ তৈরি করা, এই অর্জুন সিং আর এই জিতেন তেওয়ারি, ঠিক আছে, এই সাপগুলো তো একসময় তৃণমূলে তো বেশ দুধ কলা খেয়েছে, আজকে বিজেপি, কারণ ওরা তো অরিজিনাল পার্টিটা পেয়ে গেছে। এখন আর ওদের তৃণমূলে থাকতে বা সিপিএমও এইসব এলিমেন্টসগুলো ছিল, মানে শাসক দলের, পশ্চিমবঙ্গের শাসক দলের এলিমেন্টস, এখন তার একদম হাত পা ছড়িয়ে করছে, কারণ এটা তো ওদেরই দল। সেখানে বরং এই সুকান্ত মজুমদার আর এই শুভেন্দু অধিকারী এরা হচ্ছে বাঙালি জুজু। তার কারণটা হচ্ছে এরা তো নিজেরা কোনো তো স্পাইন নেই এখানে, নানা রকম এই দুর্নীতিতে আচ্ছন্ন, যাতে জেলে না যায়, তাই জন্য শুভেন্দু অধিকারীকে বেচারি এই যে নারদা কেলেঙ্কারি যাতে জেলে না যায়, যে হাত প্যাকেটে করে টাকা নিচ্ছিল, তাই জন্য সে অমিত শাহর ওপর নির্ভরশীল, উঠতে বললে উঠছে, বসতে বললে বসছে, জয় বিহার বলে স্লোগান দিতে বললে বলছে, বিহার দিবস পালন করাচ্ছে। এই হচ্ছে, প্রতিটি বাঙালিকে কিন্তু ভাই এক হতে হবে। আমরা কোনো জাতির বিরুদ্ধে নই। বিহারে বিহার দিবস পালন করো, যা ইচ্ছে করো, কিন্তু যে জিনিসের ওপর বাঙালির বিরুদ্ধে এত বড় একখানা ঘৃণার একখানা ইতিহাস রয়েছে, ঠিক আছে, সেটা আমরা মানে আমরা কখনো এটা পালন করব আমরা, ঠিক আছে। মানে আজকে যে কার্জন যে বঙ্গভঙ্গ করেছিল, সেই টেবিলটার ওপর, যে টেবিলটার ওপর বসে শৈশাবুদ করেছিল লর্ড কার্জন, ঠিক আছে, সেইটার ওপর জগদীপ ধনকর যে গভর্নর ছিল, সে একটা কর্মপরে ছবি দিয়েছে, তাতে কত বাঙালি প্রতিবাদ করেছিল, তাই না? প্রতিটি বাঙালিকে কিন্তু সজাগ হতে হবে। এবং এটা খুব দুঃখের কথা পশ্চিমবাংলার জন্য, যে পশ্চিমবাংলার তৃণমূল শাসক দলের একটা 45-50% ভোট থাকে, তাহলে একটা বিরাট অংশ থাকে যারা শাসক দলকে পছন্দ করে না, তাদের কাছে কোনো বিকল্প নেই। তাদের বাঙালির যারা তৃণমূল বিরোধী বাঙালি, তাদের কাছে বিকল্প হয়ে যাচ্ছে যে বিহার দিবস পালন করছে এরম একটা দল। তাহলে বাঙালি কিন্তু ভাবতে হবে, তাকে বিকল্প অপোজিশন বানাতে হবে। সিপিএম অন্তত এইসব করেন, আপনারা সিপিএমকে শক্ত করুন, তাহলে অন্তত এইসব দেখতে হবে না। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।